এখানে সোয়াল দিয়েছে, অনেকে বাড়ি যেতে চায়, কাজ করছে। এটা তোমরা আগেই বলছি, যারা বাড়ি যায় তারা যেন রোজার ঈদের সময় যায়, কোরবানির ঈদের সময় না যায়, এটা আগে বলা হয়েছে। এটা তো এক ঈদে গেল, আর ঈদে থাকলো, এখানে কাজটা করলো, এটা একটা সৎকা জারিয়ার কাজ। চোখটা বন্ধ হয়ে গেলে এখন কি করবা? মানুষ তো আসলে, মানুষের কোনো আকল বুদ্ধির অনেক অভাব, আর দিনদারির যথেষ্ট অভাব। তুমি একটু এখানে এক কাজ করলে অনেক ফজিলত পেলে, মারা গেলে তোমার তো এটা সৎকা জারিয়ার সবটা থাকবে। তুমি প্রতি বছর কাজ করলে, কাজ করার পর তুমি একবার মারাও যায়, ওই যে সে কাজ করছে এই জন্য সে তো সৎকা জারিয়ার সব পেতেই থাকবে। সে ইচ্ছে কিন্তু বন্ধ করে দেয়, তাহলে সে ফজিলত সে পাবে না। যেমন হাদিস হয়েছে, একটা লোক তাহাজ্জুদ নামাজ পড়ে প্রতিদিন, একদিন ঘুম থেকে উঠতে পারলো না, না উঠতে পারার পরেও আল্লাহ পাক তাহাজ্জুদের ফজিলটা দিয়ে দিবেন সুবহানাল্লাহ। যেহেতু সে মানে উঠতে পারে না, কিন্তু ওঠার পরে যদি সে না পড়ে, তাহলে পরের দিন থেকে আর ফজিলটা সে পাবে না, উঠতে না পারলে। এখন যারা কাজ করে এদের তো কাজ করতেই হবে। তুমি একদিন পরে আবার ইত্যাদি হয়ে গেল, কাজটা শেষ করে দাও। এখানে তো আসলে চামড়ার সংগ্রহটা তো হলো প্রথম দিনই, তো দ্বিতীয় দিনে কিছু হয় হইলে চলে যারা আছে অন্যান্য করতে পারবে। প্রথম যেহেতু জবে আছে এবং সংগ্রহ দুইটা একসাথে, এই জন্য প্রথম দিন কাজটা বেশি। তো পরের দিন যদি সে যা যেতে পারে, চল সে তো বাদ মাগরিবও যেতে পারে। আর পরের দিন যারা থাকে তারা সংগ্রহ করলে একটু দেরি গেছে, এটা তো ঠিক হবে না যাওয়াটা। আর ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় তার কাজ কম করে, কাজ কম করবে কেন? দরবর্ষকে লোক চাওয়া হয়েছে, ঠিক আছে, লোক চা আমরা চার ব্যবস্থা করব, কিন্তু যার যার তা তো কাজ করতে হবে। কাজ কম করবে কেন? কম করার কি কারণ আছে? গেলে অনেকে আছে হীনমন্যতায় ভোগে। হীনমন্যত হইলে মনে করেন কাজ তো কেমন, মানুষ কি মনে করে, কি মনে করবে গেলি? এই সমস্ত ন্যাক কাজ তো অনেক ব্যাপকভাবে করতে হবে। এই যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেহাদে আপনার শরীক হন। এখন যার যার দিচ্ছেন, অনেকের সেভাবে সচ্ছলতা নাই, ওনারা খেজুরের বিচি অন্য সংগ্রহ করে এনে সেটা বিক্রি করে এনে পয়সা জমা দিচ্ছেন। তো খেজুর বিচির দাম কত, এখনই বা কত? তাহলে এই যে ওনারা করলেন, এর তো হীনমন্যতা তো ভোগেন নাই। ওনারা দিনে খেদ আঞ্জাম দেওয়ার জন্য সার্বিক কোশিশ করছেন। এর অর্থ হইল ওনারা সার্বিক কোশিশ করছেন। খেজুরের বীজ সংগ্রহ করে বিক্রি, তার পয়সা তো কয় টাকা পয়সা হয়, তারপর কোশিশ করছেন। কারণ দিনই খেদমত আঞ্জাম তো সার্বিক কোশিশ করতে হবে, এখান থেকে গাফলতি করা ঠিক হবে না। একদিন, আবার একদিন তো পুরাই তো না। নামাজের পর থেকে সাধারণত 3টা-4টার মধ্যে হয়, 3টা-4টার মধ্যে আসর পর্যন্ত, এর মধ্যে কাজটা শেষ হয়ে গেল। তো কাজ করতে যাবেন না, করার কি আছে? এখানে যখন কাজ করতে, সবাইকে কাজ করতে হবে, এখানে কোনো রুখসত টুকসত নাই। অনেকে সকালবেলা জবাই চামড়া সংগ্রহে কাজ করে, তবে দুপুর বিকেল বেলায় কাজ করে না। কেন কাজ করবে না? ওটা তো তার কাজটা কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা মতো কাজ করবে। এটা তো অনেক সময় যখন সংগ্রহ চামড়া জব হয়ে যায়, অনেক চামড়া অনেকে জমা করে রাখে, এটা হয়তো আসরের সময় অনেকে ইয়ে করে, কারণ অনেকে তো এখানে যোগাযোগ করে যে চামড়া রয়ে গেছে। তো যারা সড়ক দায়িত্বে যারা আছে, এদেরকে জানাইলে ঋতু নিয়ে আসতে পারে। কাজটা তো করতে হবে, এটা একদিনের জন্য। আর কোরবানির দিনে জবাই চামড়া সংগ্রহ, এখন কোরবানির দিনে জবাই করা, চামড়া সংগ্রহ করা বা কোরবানি কাজে আঞ্জাম দেওয়া, এটা তো সৎকা জারিয়ার সব। সৎকা জারিয়াটা হাদিস আছে যে মাতাল ইনসানু এনকাতানু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনওয়ালাদিন সানিয়াদুলাহু। একটা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। একটা হলো সৎকা জারিয়া। এখন সৎকা জারিয়া কি? এখন সৎকা জারি হচ্ছে, এখানে বলা হচ্ছে, এখন তো সৎকা জারি তো অনেক আছে। এখানে অনন্তকাল আমরা সাইদ জারি করছি, এটা সৎকা জারিয়া। সুন্নত ওয়ারক করে সৎকা জারিয়া। এখন এই যে কাজগুলি করতে হবে, এখানে মসজিদ মাদ্রাসা করা হচ্ছে, এগুলি সৎকা জারিয়া। কিতাবাদি প্রচার করা হচ্ছে প্রকাশ, সেটা সৎকা জারিয়া। এখন এই যে কাজটা সে করবে, যে কোরবানি যে জবাই করে আমরা সংগ্রহ করে কেন করবে, এটা বলুক সে।
তার উদ্দেশ্যটা কি? এটা দিয়ে তো সেখানে যে সংগ্রহ দিবে, এখানে আমাদের অনেক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলি পরিচালনার জন্য সাহায্য করলো সে। আমাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা যদি হয়, এই যে সে করলো, সে হয়তো সামান্যই করলো, কিন্তু প্রশস্ত করলো পুরো চলো না। তো এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসার ফজিলতটা সে পাবে সুবহানাল্লাহ। সে তো অনন্তকাল থাকবে না, কিন্তু সে শরীক হয়ে গেল। একটা লোক একটা বৃত্তি স্থাপন করলো না, সে 10, 20, 50, 100 টাকা দিয়ে করলো, করে সে মারা গেল। এই যে সে বৃত্তি স্থাপন করলো, একদিনটা অনেক বড় হবে, এই পুরোটা ফজিলত তার আমল হয়ে যাবে সুবহানাল্লাহ। এখানে তো কয়েকটা বিষয় আছে, একটা হলো সদকা জারিয়া, একটা হলো ইলিম সিলসিলা। কোন হক সিলসিলা দাখিল হলে সেই সিলসিলার যত ফজিলত নেকি তার একটা অংশ লাভ করবে। এখানে তো সে এই ফজিলত পাচ্ছে, আবার মসজিদ মাদ্রাসার ফজিলত পাচ্ছে, আবার এখানে যে ইলিমের প্রচার প্রসারটা হচ্ছে, ইলিমের যত লোক আমল করবে ওই ফজিলতটাও সে পাবে সুবহানাল্লাহ। বিষয় তো একটা না। আবার এখান থেকে যে সমস্ত ছেলেপেলেরা পড়াশোনা করলো, তারা নেক সন্তান হল, ওয়ালাদিন সালিহিন, ওই নেক সন্তানের ফজিলতটাও সে পাবে সুবহানাল্লাহ। একটা দিয়ে সে 10টা ফজিলত সে পাচ্ছে, কিন্তু মানুষ তো এটা বুঝে না। কিন্তু মানুষ সারাদিন দুনিয়ার মোহগ্রস্ত, মানুষ তো সেই সমস্যাই নাই। বললে তো শুনতে খারাপ শোনা, যে আমরা মাদ্রাসা করলাম, ছেলে সন্তান দেয় কয়জনে? মানুষ তো এটাই বুঝে নাই। সে তো দুনিয়াটা বুঝলো, তার ছেলে দুনিয়াতে একটা বানায় থুয়ে গেল, তার জীবনও দোয়া করবে না, ফজিলত পাবে কোত্থেকে? আর মানুষের তো আকিদা অশুদ্ধ, আমরা বলি, সবসময় বলি মানুষ আকিদার অশুদ্ধ। তার মনে করে মাদ্রাসায় বললে খাওয়া পড়া পাবে না, নাউজুবিল্লাহ। আরে খাওয়া পড়ার সাথে মাদ্রাসার সম্পর্ক না। তোমরা যারা স্কুল কলেজে পড়ছো, তোমরা কতটুকু খাওয়া পড়া পাও বলো দেখি? তোমরা আমাদের ভাবিলে কতটুকু শরীর থাকো আমরা জানি না, কেউ না জানলে আমি তো জানি তোমরা কি শরীর থাকো। আমরা অনন্তকাল সাইদ হোসেন গাড়ি করছি, কয় টাকা তোমরা দাও? আমরা শতাধিক গাড়ি, কত কোটি টাকা খরচ, কয় পয়সা দাও তোমরা? তোমরা স্কুল কলেজে পড়ছো, ফকির কোথাকার। হ্যাঁ, আমরা এই যে শত শত আমরা 1000 কিতাব বেরিয়ে দিই, এই তোমরা কয় পয়সা কিতাব প্রচারে দিছ? সব ফকিরের দল। তোমরা স্কুল কলেজে পড়ে কি করছো? বিক্রি করতেছেন সারা জীবন, পেটে ব্যথা আছো। কাজে স্কুল পড়ার সাথে এই রিজিকের সম্পর্ক না। মাদ্রাসার পর একটা ছেলে যদি আলেম ওলি আল্লাহ হইতে পারে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে সুবহানাল্লাহ। এ তো সোজা জিনিস না, কিন্তু মানুষের তো সেই আকল বুদ্ধিই নাই। তখন তুমি চামড়া সহযোগিতা করলা, সংগ্রহ করলা, তার জাকাত সংগ্রহ করো, ওষুধ সংগ্রহ করে গেলে জমা দাও, তোমার এটার দ্বারা তোমার 5 টাকাই হোক, অনেক বড় কাজ হবে। কিন্তু একটা আমি উদাহরণ দিই, সেটা হলো মানুষ তো মূর্খ, আর মানুষ তো আসলে এই যে বলে অর্থনীতি মুখনীতি আর কোনো নীতি এরা বুঝে না। একটা সাধারণ মনোযোগ দিয়ে শুনবা, একটা লোক একজনের কাছে 10 টাকা পাবে, মনোযোগ দিয়ে শুনো, একটা লোক একজনের কাছে 10টা টাকা পাবে। লোকটা গরিবই, তার কাছে 90 টাকা আছে। ওই লোকটার থেকে 10 টাকা পেলে সে 100 টাকা পুরো করে তার সে আরেকজন কাছ থেকে সে ঋণগ্রস্ত, সেই টাকাটা ঋণটা শোধ করবে। মনোযোগ শুনবা, 10 টাকা পাবে, 10 টাকা দিলে 90 টাকা আছে, 100 পুরো হবে, এটা দিয়ে সে ঋণ শোধ করবে। যে লোকটা 100 টাকা দিয়ে ঋণটা শোধ করলো, সে যাকে দিবে তার কাছে 900 টাকা আছে, তার কাছে 900 টাকা আছে। সে 100 টাকা পেলে 1000 টাকা পুরো হবে, তার কাছে একজন 1000 টাকা পাবে, সেই টাকাটা সে পুরো করবে। যাকে 1000 টাকা দিবে তার কাছে 9000 টাকা আছে, সে ওই 1000 টাকা পেলে তার কাছে একজন 10,000 টাকা পাবে, সে ওই 10,000 টাকা ঋণ শোধ করবে। যাকে 10,000 টাকা দিবে তার কাছে 90,000 টাকা আছে, তার কাছে একজন 1 লক্ষ টাকা পাবে, সেই 10,000 দিলে 1 লক্ষ টাকা হবে, সেটা ঋণটা পরিশোধ করবে। যাকে 1 লক্ষ টাকা দিবে তার কাছে 9 লক্ষ টাকা আছে, একজন তার কাছে 10 লক্ষ টাকা পাবে, ওই 1 লক্ষ টাকা দিলে 10 লক্ষ হবে, সে ঋণটা শোধ করবে। যাকে 10 লক্ষ টাকা দিবে তার কাছে 90 লক্ষ টাকা আছে, এই 10 লক্ষ টাকা দিলে তার 1 কোটি টাকা হবে, তার কাছে 1 কোটি টাকা পাবে, সে ঋণটা শোধ করবে। যাকে 1 কোটি টাকা দিবে তার কাছে একজন 10 কোটি টাকা পাবে, তার কাছে 9 কোটি আছে, এই 1 কোটি টাকা দিলে 10 কোটি হবে, সে এই 10 কোটি টাকা শোধ করবে। যাকে 10 কোটি টাকা দিবে তার কাছে 90 কোটি টাকা আছে, সেই 10 কোটি টাকা দিলে 100 কোটি টাকা পুরো করে তার ঋণটা সে শোধ করবে। যার কাছে 100 কোটি টাকা আছে
তার কাছে একজন 1000 কোটি টাকা পাবে, তার কাছে 900 কোটি টাকা আছে। এই 100 কোটি টাকা দিলে, 1000 কোটি দিলে তার 10,000 কোটি হবে, দিলে 10,000 কোটি টাকা শোধ করবে। যাকে 10,000 কোটি টাকা দেওয়া হবে তার কাছে 90,000 কোটি টাকা আছে, 90,000 কোটি টাকা। এই 10,000 কোটি টাকা দিলে সে 1 লক্ষ কোটি টাকা পুরো করে ঋণ শোধ করবে, কোটি কোটি টাকা দিবে। এখন প্রথম লোকটা যদি 10 টাকা না দেয় তো শোধ করতে পারবে? বুঝে গেলে কিছু? সে তখন আমার 10 টাকা না দিলে কি হইলো? সে বললো আমি 10 টাকা দিব, তাতে কি হয়েছে? কিন্তু এই 10 টাকা না দেওয়ার কারণে দেখা গেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন বন্ধ হয়ে গেল ওই 10 টাকার কারণে। বুঝতে পারছো তোমরা কথা বললি? বুঝবা, ফিকির করবা, ফিকির না আমার জীবনে এলে বুঝবা না। একটা লোক 10 টাকা দিল না, সে আমি 10 টাকা না দিলে কি হয়েছে? কিন্তু তার 10 টাকা না দেওয়ার কারণে ওই যে লোকটা 1 লক্ষ কোটি টাকা ঋণ শোধ করবে, সেবা পারল না করতে। তার 1 লক্ষ কোটি টাকা ঋণ শোধ হইল না, 1 কোটি কোটি টাকা ঋণ শোধ হইল না। সারা পৃথিবী 10 টাকার মধ্যে আটকে রয়েছে। সারা পৃথিবীর একটা দেশের লেনদেন এই 10 কোটি টাকার মধ্যে, 10 টাকার মধ্যে আটকা আছে। এই যে বিষয়গুলি সোজা মনে করো না। এখন তোমাদের অবশ্যই সার্বিক কোশিশ করতে হবে। তুমি মনে করছো আমি একলা কি করবো? তুমি যত এটাই দেখবে অনেকের মধ্যে ইয়া রয়ে গেছে। প্রত্যেক লোক বাদ দেয় তাহলে তো সবই বাদ। ওই একটা ওকে আছে না, এক বাদশা বললো দুধ দিও আমার এখানে, আমার হাউসটা ভরে দিও। তো সবাই তোমার দুধ তো সবাই দিবে, তাহলে পানি দিয়ে দিই, যেন সবই পানি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কাজে বিষয়গুলো ফিকির করবে। তোমরা তাহলে ফিকির করো না, আমল করো না, জিকির করো না, ফিকির করবে কোত্থেকে? বিষয়গুলো সূক্ষ্ম বিষয়। কাজে চামড়া সংগ্রহ করা, আঞ্জাম দেওয়া এবং এখানে কাজে আঞ্জাম দেওয়ার অনেক ফজিলত। তুমি এটা কবরে গেলে বুঝবে, এখন বুঝবা না। এখন তুমি এটা বুঝতে পারবা না। তোমাদের ইন্তেকাল হবে, কবরে যাবে, তখন বুঝবে। এটা মনে রাখবা। কাজেই তোমাদের প্রত্যেকেরই, এটা আমরা আগেই বলছি যে কোরবানি ঈদের সময় বাড়ি যেতে পারবে না। কমসে কম প্রথম দিন কাজটা শেষ করে তারপর তুমি যাও, অসুবিধা নাই। কিন্তু প্রথম দিন তোমার থাকতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো তোমরা যারা কাজ করবে তাদের দায়িত্ব হবে মাগরিব পর্যন্ত কাজ করা। মাগরিব পর্যন্ত কাজ করবে, একদিন করে তারপর তুমি তোমার কাজে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমাদের এখানে যে বাকি যখন যা জবাই হবে, এটা আবার 2য় 3 দিন কাজ করতে হবে। তো 3 দিনই তো কাজ শেষ, এরপর তার কোনো কাজ থাকবে না। তোমরা বায়াত হইতে, সুফি হইতে চাও, ওলিয়াল হইতে চাও, মহব্বত চাও, মারিফত চাও, থেকে মুক্তি পাওয়া যায়? মুক্তি তো কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য আউলিয়া কেরামের জীবনী পড়ো বেশি বেশি। যারা ওলিয়াল্লাহ হয়েছে আমাদের জীবনীটা পড়ো। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবন বলে তোমরা বুঝবে না। তবে ওলিয়াল্লাহ ওনার জীবনী পড়ো, ওনারা কি করছেন, কত পরিশ্রম করছেন। তোমরা সাধারণ পরিশ্রম করতে পারো না, তো কি ফায়দা লাভ করবা? খেদমতে খোদা মিলে, বুঝতে পারলে? ইবাদতে জান্নাত মিলে। আল্লাহ পাক ওনাকে হাজির করতে হলে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক হাজির করতে হলে তার খেদমত করতে হবে। এটা ফরজ আইন, মনে রাখবা। মুখে মুখে কোনো জিনিস পাওয়া যায় না। কাজে কোরবানির দিনের জবাই করতে হবে, চামড়া সংগ্রহ করতে হবে। তুমি আগের থেকে প্রস্তুতি নাও, তোমাদের আগেই জানানো হচ্ছে তোমাদেরকে। প্রস্তুতি নাও, ওই দিনের জন্য কাজ করবা। ওটা তোমার মাগরিব পর্যন্ত যথেষ্ট, এরপর তোমার কাজ আর থাকবে না। আর পরের দিন কিছু কাজ থাকে, যারা অতিরিক্ত করবে তারা করবে। 2য় 3 দিনও কিছু চামড়া পাওয়া যায়। আমাদের এখানে তো পশু জবাই হবে, এটা করতে হবে। এটা তোমাদের সব করা উচিত। আর একটু আমরা যেটা তোমাদের বলি যে জাকাতেরটা, আরে কোরবানি চামড়া তো 3 দিন শেষ, এর ভিতরে কোরবানি চামড়া থাকবে না। জাকাতটা কিন্তু সারা বছর অঙ্গ করা উচিত, এটা মনে রাখবা। আমরা কোটি কোটি মাদ্রাসা করবো, এই যে আমাদের অনেক কিতাব ছাপানো, তোমরা কয় পয়সা দিচ্ছ তোমরা বলো? একজন একটা পয়সাও দেওয়া নাই। আমরা এখন তো আমাদের 600-700 কিতাব, 600 বেশি কিতাব হয়ে গেছে। মাসিক আল বায়ানের শরীফ 300 বেশি হয়ে গেল। দৈনিক আল ইসলাম আমরা 31 বছর ধরে বের করতেছি। কয় টাকা দিচ্ছ তোমরা? তোমাদের 2-4-5 টাকা দিতে প্রত্যেকে বের হয় না। দৈনিক একটা পত্রিকা বের করতে প্রতিদিন লক্ষ টাকা লাগে, বেশি লাগে। হিসাব করে দেখো তোমরা কয় পয়সা দাও। পত্রিকাও সংগ্রহ করো না, তো কি আঞ্জাম দিও তোমরা? তো মারা গেলে কবরে কি জব দিবা? গুরুজুর থেকে কি করে বাঁচবা? কাজে যতগুলি কাজ করতে বলা হয় সেগুলি করবা। এটা করবেন তোমার 3 দিন, মূল কাজ হলো 1 দিন। এরপর সারা বছর আমরা তো বলছি সারা বছর জাকাত ওষুধ সংগ্রহ করতে হবে। এর কোরবানি তো আমরা সংগ্রহ করলেই তো শেষ হয়ে গেল না। ওগুলি তো আলাদা সময় দিতে হবে না, যোগাযোগ করলেই হয়। যত তোমাদের পরিচিত, এখন বছর 400 জন যদি হয়, বা কম বেশি যাই হোক, যোগাযোগ করলে জাকাতগুলি সারা বছর সংগ্রহ করতে পারো।
এখন দিনই কাজ করতে হলে অনেক পয়সা দরকার, পয়সা ছাড়া কোনো কাজ হয় না। এই দেখো ইরান অনেক উন্নত হয়েছে, তো এতটা কোথায় পেলে? আসলে ইরান তো কেউ চুরি করে না, আমাদের দেশে চুরি করে। তারা প্রত্যেকটা লোক খুমুজ দেয়, খুমুজ বুঝো? প্রত্যেকটা লোক ইরানের প্রায় 12 থেকে 13 কোটি লোক, প্রত্যেকে খুমুজ দেয়। খুমুজ অর্থ হইল তার আয়ের 1/5। খুমুজ মানে 1/5। 100 টাকা আয় করলে সে 20 টাকা ওই সরকারি তহবিলে দিয়ে দেয়, এই তাদের আঞ্জামের জন্য। যার জন্য ইরান অনেক উন্নত হয়ে গেছে। এখন তো আমেরিকা ইরানের কাছে ইরানের গোলামের উপযুক্ত না, ওরা তো একদম তস্তত করে দিছে। এত তারা পয়সা পেলো কোথায়, এত কিছু বানাইলো কেমনে? তা সারা দেশের লোক সহযোগিতা করছে, এখনো তারা করে। তারা বলে তাদের খুমুজ দেওয়া হয়, সবাই খুমুজ দেয়। যা আয় করে তার 5 ভাগের 1 ভাগ তারা ওই তহবিলে জমা দেয়। এখন মুফত তো কোনো জিনিস হয় না। আবার কোরআন আল্লাহ কিন্তু বলছে ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যে দেখো, কাফেররা কিন্তু তোমাদেরকে দ্বীন ইসলাম থেকে ফিরানোর জন্য তারা পয়সা খরচ করবে। এটা কিন্তু করে কাফেররা। যখন তোমাদের দেশে যে সাহায্য দেয়, উদ্দেশ্য কি? ঈমান নষ্ট করা, নাউযুবিল্লাহ। তোমাদেরকে ওলি আল্লাহ বানানোর জন্য দেয় না, কাফের বানানোর জন্য দেয়। তো তোমরা তো ওলি আল্লাহর জন্য পয়সা খরচ করো না, তো কি করে করবে? তোমাদের সময় দিতে হবে, মাল দিতে হবে, প্রয়োজনে জান। এখন জান দেয় যারা জেহাদ করতেছে, এই গাজাবাসী, হামাসবাসী, ফিলিস্তিনবাসী, ইয়েমেনবাসী, লেবানবাসী, ইরানবাসী, তারা জান দিতেছে। এমনি তাদের জান দেওয়ার কারণে কাফের মুশরিকগুলি তছনছ হয়ে গেছে। কাজে বিষয়গুলি ফিকির করতে হবে। মুসলমানের তো সে তার জান মতো সে বিক্রি করে দিছে। তোমরা তাহলে কোরআন শিবও জানো না, হাদিস শিবও জানো না, তো কেমনে হবে? আল্লাহ যে বললেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। কোন সময় আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যিনি খলিক, যিনি মানে আল্লাহ পাক, তিনি মুমিনদের জান এবং মাল খরিদ করেন, কিনে নিছেন। কিসের বিনিময়ে? বেহেশতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে এর অর্থটা কি বলো? অর্থ তোমরা বুঝো না। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক মুমিনদের জানমালটা খরিদ করেছেন, কিনে নিছেন। কিসের বিনিময়ে? বেহেশতের বিনিময়ে। তাহলে তার অর্থ কি বলো? তার অর্থ হলো তুমি তোমার জানমালটা দিয়ে দিবে, তাহলে তুমি বেহেশতটা পাবে। আর যদি জানমাল না দাও, তুমি বেহেশত পাবে না, তুমি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন আমি তোমাদের জানমালটা খরিদ করেছি। তাই খরিদ করে কি করবেন আল্লাহ পাক? এখন আল্লাহ পাক দরকার আছে কোনো? এটা মানুষ খরিদ করে কি করে? এখন তথ্য হচ্ছে তোমার সময়টা, তোমার মালটা, তোমার জানটা আল্লাহ পাক উনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারা যেভাবে আদেশ মোরক করেন নিশ্চয় ঠিক সেভাবে পালন করতে হবে। সুবহানাল্লাহ। তখন তোমার জানমাল বিক্রিটা বিশুদ্ধ হইল, তখন তুমি ভেস্তে যেতে পারবে। আর তুমি ওয়াদা রক্ষা না করো, শর্ত যদি ভঙ্গ করো, তাহলে তুমি আর কোনোদিন ভেস্তে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। তোমার সব বিক্রি হয়ে গেছে, তোমার তো মালিকানা নাই। তুমি তোমার নিজের মালিকানা দাবি, তোমার মালিকানা তুমি মালিকানা দাবি করো, তাহলে তোমার দোজখে যেতে হবে। নাউযুবিল্লাহ। আর যদি মালিকানা তুমি আল্লাহ পাক ওনাকে দিয়ে দাও, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দাও, তাহলে তুমি বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। কাজী সব তোমার বিক্রি হয়ে গেছে, আল্লাহ খরিদ করে নিচ্ছেন। তাহলে তার অর্থ হইল তুমি দ্বীনি খেদমতে আঞ্জাম দাও, কুফরি শিরকের থেকে বেঁচে থাকো, কাফের মুশরিকের অনুসরণ এবং তোয়াজের থেকে বেঁচে থাকো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিয়ম তুমি পালন করো, তখন তুমি ক্যান্সেল করবে। এখন এই কাফেরদের একটা বড় সন্দেহ, এটাও তোমরা বুঝো না। এই দেখো চামড়াটা নষ্ট করছে, চামড়া শিল্পটা নষ্ট করছে আমাদের দেশে। কেন করছে? উদ্দেশ্য হলো চামড়া শিল্পের মাধ্যমে যে টাকা পয়সাগুলি আসে সেগুলি এই মাদ্রাসা কাজে হয়। এখন যদি বন্ধ করে দেওয়া, তাহলে মাদ্রাসা টাকা পয়সা পাবে না, মাদ্রাসা চলতে পারে, তাহলে মাদ্রাসা বন্ধ, দিনই ইলমটা বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এটা তাদের বদ উদ্দেশ্য। এই জন্য তারা নানান ষড়যন্ত্র করে কিভাবে দ্বীনি ইলমটা বন্ধ করা যায়। কারণ দ্বীনি ইলমটা থাকলে কুফরিটা তারা প্রচার প্রসার করতে পারে না। এই যে দেখুন আমাদের দেশে রাষ্ট্র দ্বীনুল ইসলাম, যদিও এটা নামই আছে, শুধু কাজে তেমন নাই, তারপরে আছে। এটার জন্য তারা অনেক কাজ করতে পারে না, যেহেতু তাদের সংবিধান এটা আছে। এটা কিন্তু তারা তুলে দিতে চেয়েছিল,
এই রাষ্ট্রদিন ইসলামটা তুলে দিতে ছিল, অনেক বছর আগের কথা। তখন কাফেরদের প্রাধান্য ছিল বেশি ওখানে। এটা যখন তার ঘোষণা দিল তখন আমরা বলছিলাম এটার বিরুদ্ধে ব্যবস্থা নেই, এটা কিন্তু কেউ ব্যবস্থা নেয় নাই। এখন ব্যবস্থা যে নেওয়া হবে, কোনো উকিল পাওয়া যায় না এটার পক্ষে বলার জন্য, কেউ রাজি হয় না। এ বললে নানা এটা সেটা হবে, তো একজন ব্যবস্থা করছে, তার অনেক টাকা দিতে হবে, তাকে টাকা দিতে হবে, তার সহকারী টাকা দিতে হবে, তার কর্মচারী টাকা দিতে হবে, তার গাড়ির চালককে টাকা দিতে হবে, 14 গোষ্ঠীর টাকা দিতে হবে। এত টাকা যদি দিতে পারেন তাহলে আমি কাজ করব। পর অতগুলি টাকা দিয়েই আমরা কাজ করাইছি। পর রাষ্ট্রদিন ইসলামটা তো রয়ে গেছে এখনো, বুঝতে পারলে? এরা কিন্তু সেটাই চায়। এখন যদি এটা তুলে দিতে পারতো তাহলে তার জন্য অনেক হারাম কাজ করা সহজ হইতো। নাউজুবিল্লাহ। এই যে দেখুন লাওয়ারটা সুদ করতে আসলো, সে তো বিনতুল হাওয়াদেরকে বাধা দেওয়ার ব্যবস্থা করছিল। নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা তোমরা সোজা মনে করো না। কাজে এই যে আঞ্জামটা দিবা, এটা দ্বীনি ইলমের জন্য আঞ্জামটা দিবা। এটা হাকিকে রাজামন্দি সন্তোষ হাসিলের লক্ষ্যে তোমার আঞ্জামটা দিবে। দ্বীনি ইলমের জন্য দেওয়া মানে আল্লাহ ওনার জন্য দেওয়া। দ্বীনি ইলমের দেওয়া মানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জন্য দেওয়া। সুবহানাল্লাহ। এর দ্বারা যে দ্বীনের বিষয়গুলি আর প্রতিষ্ঠিত হয়, দৃঢ় হয়, তুমি অনেক বড় সদকা জারিয়া সব পাবে। সুবহানাল্লাহ। এটা তো মানুষ হিসাব গণনা করে পারবে না। নেকির যে কত হিসাব কত হবে এটা কোনো সংখ্যা আনতে পারবে না। অনেক। একটা লোক একটা কিতাব ছাপাইলো, কিতাবটা প্রকাশ করলো, তার উদ্দেশ্য যদি ব্যবসা হয় তাহলে তো সে কোনো ফায়দা পাবে না। উদ্দেশ্য যদি রাজামন্দির সন্তুষ্টি হয়, এই কিতাবটা যত লোক পড়লো, হাজার হাজার লক্ষ লক্ষ লোক পড়তে পারে, লক্ষ লক্ষ লোক আমল করতে পারে, এই সমস্ত লোকের ফজিলতটা সে পাবে। সুবহানাল্লাহ। যে আমরা এখানে সুন্নত প্রচার কেন্দ্র করলাম, যে কোটি কোটি লোক সুন্নত পালন করতেছে, এর মধ্যে যারা শরীক থাকবে তারা প্রত্যেকে সেই ফজিলতটা পাবে। সুবহানাল্লাহ। বিষয়টা সোজা মনে করো না। আমরা কোটি কোটি মাদ্রাসা করবো ইনশাল্লাহ। এখন এখানে তুমি আঞ্জাম দিলে, তুমি অল্পই দিলে, কিন্তু এই সবটাই সরানো হয়, তাহলে তোমার নিয়তটা যদি ওরমই থাকে যে আমি এই কোটি কোটি মাদ্রাসার জন্য আমি খেদমত আঞ্জাম দিতেছি, রাজামন্দির সঙ্গে ছিল, তাহলে সবটার ফজিলত তুমি পাবে। সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায় তার সমস্ত ন্যাক আমলগুলি বন্ধ, তুমি তো আর আমল করতে পারবে না। তখন আমল করবে করতে, তুমি তো মারা গেছো, মৃত্যুর পরে তো মানুষের আমল করার সুযোগ থাকে না। কাজে ওই যে কাজটা করলে সদকা জারিয়ার, এটা যে তোমার অনন্ত, এটা একদম একটা মানুষের কারখানা করে, কারখানা উৎপাদন হইতেই থাকে, ওই তোমার নাকি উৎপাদন হইতেই থাকবে। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা সোজা মনে করো না, অনেক ফজিলতপূর্ণ। এই জন্য প্রত্যেকে তোমরা ওই দিন অবশ্যই বা নামাজ, ঈদের নামাজ পড়েই চামড়ার জন্য কাজে আঞ্জাম দিবে, কমসে কম মাগরিব পর্যন্ত। আর এখন এর আগ পর্যন্ত যেগুলি বলা হয়েছে যে তোমার 40 চামড়া সংগ্রহ করতে হবে, 24টা জব করতে হবে এবং সব যোগাযোগ করতে হবে, এই কাজগুলি আগেই করবে। যারা রাস্তার দায়িত্বে আছো বা যারা অন্যান্য আঞ্চলিক দায়িত্বে আছো, তারা প্রত্যেকে সেগুলি যোগাযোগ করে করো। এটা সদকা জারিয়ার সওয়াব, অনেক ফজিলত। এই বিষয়টা ফিকির করতে হবে। ফজিলতের কিন্তু কোনো শেষ নাই। তোমার আকীদার শুদ্ধ শর্ত। তুমি যদি মনে করো যে আমাকে জোর করে আমি জোর করতে, তাহলে জীবনে ফজিলত পাবে না। তোমার মহব্বতে কাজটা করতে হবে। তুমি মহব্বতে করবে, রাজাবন্দি সন্তোষ হাসিলের লক্ষ্যে করবে, তাহলে তুমি অনেক ফজিলত পাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকের নিয়ত অনুযায়ী, নিয়তুল মুমিনে খরিমিন আমালিহি, মুমিনের নিয়ত হলো তার আমল থেকে বেশি ফজিলতপূর্ণ। এটা মনে রাখবে। তুমি কোন নিয়ত করবা সেই অনুযায়ী ফজিলতটা পাবে। আর তোমার যদি নিয়তটা শুদ্ধ না হয় তাহলে কোনোদিন তুমি ফজিলত পাবে না। এই জন্য হাদিস বলছে ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়া, কোনো ন্যাক কাজকে তুমি হালকা মনে করো না। ন্যাক কাজকে হালকা মনে করো। যে আমরা একটা ঘটনা বলি, হযরত মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের সিলসিলার মধ্যে আছে সাজার শরীফে, বড় ওলি আল্লাহ। তো উনি একদিন বাজারে গেলেন ওনার মুরিদ মোদাকার সহ, তো গিয়ে দেখেন একটা বিস্তিওয়ালা হচ্ছে যে পানি বিক্রি করে, যারা বিস্তিওয়ালা, একটা বিস্তিওয়ালা ঘোষণা দিচ্ছে যে আমার এইখান থেকে মশকের থেকে যে পানি পান করে আল্লাহ তাকে বেহেশত দান করবেন, নাজাত দিবেন, সে ঘোষণা দিতেছে। তো মারুফ কারকি উনি কিন্তু রোজা ছিলেন, নফল রোজা। তিনি সেখানে গেলেন, গিয়ে তার থেকে পানিটা কিনলেন,
পান করবেন। তখন যারা মুরিদ মোতাবেক ছিল তারা বললো যে হুজুর আপনি না রোজা? যে হ্যাঁ আমি রোজা। তো তোমরা দেখছেন লোকটা কি ঘোষণা দিতেছে? এই লোকটা ঘোষণা দিচ্ছে আমার ক্ষেত্রে যারা পানি পান করে তাকে বেচ দেওয়া হবে, নাজাত দেওয়া হবে। এটা আমি বিশ্বাস করে উনি পানি কিনে পান করলেন, রোজা ভাঙলেন, পরে এটা কাজা করলেন। উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে এক লোক স্বপ্নে দেখলো যে আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আল্লাহ ক্ষমা করছেন, কবুল করছেন। তবে অনেকগুলি কারণ, একটা কারণ হলো ওই যে 20 তলার পানি পান করেছিলাম, আমাকে যে এত ফজিলত দেওয়া হলো, অনেকগুলি কারণ। একটা কারণ হচ্ছে যে আমি ওই যে 20 তলা থেকে পানি পান বিশ্বাস করে পান করে, আমি তাকে জিজ্ঞাসা করি নাই তুমি যে বললা তোমারটা পান করলে বেহেশতে যাবে, এটা দলিল কি? আমি এটা জিজ্ঞাসা করি নাই, আমি বিশ্বাস করছি করে তাতে পানি কিনে পান করছি। এইটা আল্লাহ পাক বলছেন যে এটা উচিলে আপনাকে ফজিলত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাজে কোনো ন্যাক কাজকে তোমার হালকা মনে করো না, এটা অনেক গুরুত্বপূর্ণ মনে করবা, সেই হিসেবে করে দেখবে অনেক ফজিলত পাবে। আর যদি গাফলতি করো তখন তাহলে তো এই কালো শেষ, পরকালো শেষ, এটা মনে রাখবা। বিষয়গুলো ন্যাক কাজকে কখনো ছোট মনে করো না, প্রত্যেকটা ন্যাক কাজ অনেক বড়। যদি আল্লাহ পাক কবুল করেন, একটা তিলকে অনেকবার পাহাড় বানিয়ে দিতে পারেন। আর কবুল না করলে পাহাড়টা তিল হবে না, আরো ছোট একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। ইবলিস 6 লক্ষ বছর বন্দি করছে, তা সব শূন্য হয়ে গেছে। বিষয়টা তো ফিকিরের বিষয়। এখন আকীদা শুদ্ধ রেখে হুস্তজন পোষণ করে আদব সর্বের সাথে কাজগুলি করো, তাইলে তোমার ইহকালে নাজাত পাবে, পরকালে নাজাত পাবে, বরকত হবে। এটা সব দিক থেকে বরকত হয়। যেমন হাদিস শরীফে রয়ে গেছে, হাদিস কুদসি শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন ইয়াকুলু রাব্বুকুম ইবনে আদম তাফারাক লিবাদাতি। আল্লাহ পাক বলতেছেন হে বান্দারা তোমরা আমার জন্য কিছু সময় বের করে নাও। এখন সময় বের করে তুমি জিকির আজকার করো, ইলম চর্চা করো, দিনে আঞ্জাম দাও, আমার কিছু সময় বের করো, তাহলে কি হবে? আমলাও কলবা জ্ঞানান আমলিয়া দেখা রিস্কান। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন যে বান্দা তো শোনে না, হে বান্দারা তোমরা আমার জন্য সময় বের করো, জিকির আজকার করো, দিনে আঞ্জাম দাও, তাহলে আমি তোমার অন্তরটাকে আমি মানে সচ্ছল করে দিব, তোমার অন্তরটাকে আমি অভাবন থেকে মুক্ত করে দিব, তোমার এই অভাবনটা কোনো পেরেশানি থাকবে না, জ্ঞানান ধনী করে দিব, এবং তোমার হাতটাকে আমি রিজিকে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তোমার কত রিজিক প্রয়োজন তার চেয়ে বেশি দিব। সুবহানাল্লাহ। আবার বলছেন ইবনে আদম লা তাবাদ মিন্নি, হে আদম তুমি আমার থেকে জুদা হও না, আমার জিকির ফিকির আমার ইত্যাদি ইত্যাদি আদেশ পালনগুলি করা, ন্যাক কাজগুলিতে তুমি জুদা হও না। জুদা হলে কি হবে? আমলাও কালো ফকরান, তোমার অন্তরটাকে আমি অভাবনটনে দারিদ্রতায় পূর্ণ করে দিব। নাউজুবিল্লাহ। তুমি অনেক অভাবনটনে থাকবে, সারাদিন পেরেশান থাকবে, আমলিয়া থাকা শোগলান, তোমার হাতটা আমি ব্যস্ত করে দিব, তুমি সকাল সন্ধ্যা সারাদিন দৌড়াবে পয়সার জন্য, কিন্তু পয়সা তো পাবে না, আর যদি কিছু পাও বরকত পাবে না। নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা ফিকির করবে। এই জন্য প্রত্যেকটা ন্যাক কাজের জন্য তোমাদের সময় দেওয়া উচিত, সময় দিবে, মাল দিবে। এখন তো জান দেওয়ার সময়, যদি কোনোদিন জেহাদ শুরু হয় আমাদের দেশে তখন জান দিতে হবে, কিন্তু এখন তো জান দেওয়ার সময় আসছে না, এখন সময় দিতে হবে, মাল দিতে হবে। এখানে তোমাদের কোনো মালও দিতে হবে না, সময় দিবা, চামড়া সংগ্রহ করবে, যত বেশি পারো জব করবে, সেগুলো এখানে পৌঁছাই দিবে। এটা তার কাছ থেকে কিছুই নেই, এতটুকুই কাজ। কাজে যতটুকু করবে তত ফজিলত পাবে, আর সময় কিন্তু থাকবে না। এখন আজকে জিলকত শরীফ মাস, আর জিলকত শরীফ মাস আসবে, ঈদের দিনটা পার হলে তো সময় শেষ হয়ে গেল, তখন তো সময় শেষ হয়ে গেল। এখন তখন সারা বছর সকাল রজবুল হারাম শরীফ মাসে পয়লা রাত্রে আসবে, আসতে বা গায়েব হয়ে গেছে, শবে বরাত গায়েব, রমজান শরীফ 1 মাস গায়েব, শবে কদরও গায়েব, এখন আস্তে সবই গায়েব হচ্ছে আস্তে আস্তে একটা একটা করে। এখন সামনে কোরবানির ঈদ, জিলকত শরীফ মাস ফজিলতপূর্ণ আসবে, একদিন দেখবার নাই গেছে গিয়া। আল্লাহ তো বলছেন তিলকাল আইয়ামু নুদাল বাইনান নাস, আমি মানুষের সময়টা ঘুরাই থাকি, সময় তো একখানে থাকে না। মুহররমুল হারাম শরীফ মাসে সারা বছর থাকে, বছরে 1 মাস, পর্যায়ক্রমে মাসটা ঘুরতে থাকে। সে কাজগুলো কোরবানি তো প্রতিদিন হবে না, কোরবানি 3 দিনই হবে, তার মধ্যে কাজগুলো 1 দিন হবে। সেই কাজগুলো তোমাদের করতে হবে। আমরা সবসময় বলি তোমরা যারা
এখানে কাজের সংস্থা, তোমরা বাড়ি যেতে হয় তোমরা যেন ঈদুল ফিতর রোজার ঈদের সময় যাও, কোরবানির সময় কাজটা করো, আর যদি যেতেই হয় কাজটা করে রাত্রের বেলা যাও, তাহলে তো হয়ে গেল। কোরবানি তো 3 দিনই কথা, আমরা তো দ্বিতীয় 3 দিনও কোরবানি করি, তুমি সকাল বাড়ি থেকে দ্বিতীয় দিনও কোরবানি করতে পারবা, কোনো সমস্যা নাই। বিষয়গুলি ফিকির করবে, সময়টা নির্দিষ্ট, অনির্দিষ্ট কোনো সময় নাই। কাজ সময়টা যখন পার হয়ে যাবে তখন কিন্তু কাজটা না করলে তোমাকে আফসোস করতে হবে। সারা বছর যদি জব করে কোটি কোটি প্রাণী, কোরবানি হবে না। কোরবানি কিন্তু 3 দিনই করতে হবে, এটা মনে রাখবা। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে তোমাদের যে বলা হচ্ছে ফরজ কোরবানির বিষয়টা, ফরজ কোরবানি এটা তো মানুষ মাসালা জানেই না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে করা, উনি আদেশ করেছেন। আওসানি আমারানি, এটা হযরত ইমামুল আলম বলেন যে আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন আমি যেন ওনার পক্ষ থেকে সব কোরবানি করি, আবার আদেশ করেছেন আমি যেন অনন্তকাল কোরবানি করি। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু সাধারণ মাসালা হচ্ছে, সাধারণ মাসালা তোমরা তো মাসালাও জানো না। কেউ যদি কারো বাপ মা ওসিয়ত করে সন্তান পালন করে ওয়াজিব, পালন না করলে কবিরা গুনাহ হবে। পিতা মাতা যদি কোনো ওসিয়ত করে সন্তানকে যে বাবা তোমরা আমার এই কাজটা করে দিও, সন্তান যদি সামর্থ্য থাকে সে যদি না করে তার কবিরা গুনাহ হবে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, ওসিয়ত করলেন, পালন না করলে কি হবে? সওয়াব হবে? নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন তো ওসিয়তের ব্যাপারে, ফামান বাদদালাহু বাদা মা সামিয়াহু ফাইন্না ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। ফামান বাদদালাহু বাদা মা সামিয়াহু, আল্লাহ পাক বলতেছেন একজন ওসিয়ত করলো, একজন শুনলো, সে এই কথাটা চুপায় রাখলো, তো এটা বদলায় পরিবর্তন করলো, সে বললো না, সে বললো, সে চুপায় রাখলো। ফাইন্না ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, যে বদলাইলো, যে চুপায় রাখলো, এই গুনাহটা তার কাঁধে বর্তাবে। নাউযুবিল্লাহ। এই জন্য বলছি আমরা যে শেখ সাদির রহমতুল্লাহ একটা ঘটনা আমরা বলি, ওনার এক বন্ধু ছিল ওনার সাথে, সেই বন্ধু অনেক ওসিয়ত করছিল যে হুজুর আপনি যদি হায়াতে থাকেন আমার জানাজা নষ্ট পড়াই, তাহলে 1-2 ভাগই দাও, তবু তুমি শরীক থাকো। এটা অনেক বড় ফজিলত। আর বড় জিনিস একটা হচ্ছে মানুষের আকীদার একটা নষ্ট, সেটা কি এই বাতিল ফিরকার লোকরা দেখবা, যেটা আমরা বিশ্বাস করি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির হায়াতুন নবী, অর্থাৎ উনি সব দেখেন, শোনেন, জানেন। তাহলে তুমি ওনার জন্য কি করতেছ এটা উনি তো দেখতেছেন। যদি তুমি সত্যি করো তাহলে তো অবশ্যই তোমার এর জন্য পরকালের সুপারিশের একটা কারণ হবে। সুবহানাল্লাহ। বিষয়গুলি সোজা মনে করো না, তোমাদেরকে তো সহজে বলা হয় মুক্ত তো পাও, পড়ালেখা তো জীবনও করো না, কিতাবে দিয়ে বুঝো না, জীবন থেকে শোনো নাই, সুন্দর কর্তিকা তোমরা যাতে চলো, এটা তো মূর্খ, এটা তো কোরআন শরীফ পড়লে বুঝেই না, তো সুন্দর কর্তিকা যদি আপনাদের নতুন কথা বলেন না, এটা পুরানা কথাই। এখন আমরা হয়তো নতুন করে বলতেছি, কথাটা পুরানি। যে আমরা অনন্তকাল সাইদ হোসেন জারি করলাম, এটা তো এর মানুষ বুঝেই নাই, এটা তো নতুন কথা, পুরানা কথা। আল্লাহ কোরআন শরীফে তার আয়াত নাযিল করছেন। অনন্তকাল আমরা এই আন্তঃসুলভ প্রচার কেন্দ্র করলাম, এটাও নতুন বিষয়, এটা পুরান জিনিসই। এখন মানুষ না বুঝার কারণে তারা করে নাই। বিষয়টা তো ফিকির করতে হবে যে অনন্তকাল সাইদ হোসেন জারি করা হয়েছে, কোরআন শরীফে আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাল্লুনা আলান নবী। আল্লাহ বলছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ নিজে, ওয়াল মালাইকাতু, মালাইকাতু ওনার সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সকলে ওনার প্রতি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার প্রতি সালাত পেশ করে যাচ্ছেন। কবে থেকে যাচ্ছেন? আরে ফেরেশতারা তো সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ পাক তো শুরুতেই করতেছে। সুবহানাল্লাহ। উনি প্রথমে একাই করছেন। এরপর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদার তোমরাও সালাত পেশ করতে। কতদিন করতে হবে এটা মানুষ অর্থ বুঝেই নেয়। দুনিয়ার সমস্ত তাফসীর খুলে দেখো লেখা আছে জীবনে একবার দুরূদ পাঠ করা ফরজ। নাউযুবিল্লাহ। না বুঝলে আমরা কি করব? এখন তো আমরা জারি করলাম, এখন বলতে নতুন না, এটা নতুন, পুরান জিনিস। আবার ঠিক এই সুন্নাত প্রচার কেন্দ্র আমরা করলাম,
এটা যে পিছনে মূল যে বিষয়টা, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দিন বললেন, আল্লাহ এরহাম খোলাফাই, হুজুর শরীফ থেকে বাইরে তাসিমা আনলেন, বললেন যে আল্লাহ আমার খলিফাদের প্রতি রহমত বর্ষণ করুন। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খলিফা কার? আমরাই তো খলিফা। হ্যাঁ, আপনারই খলিফা, তবে আল্লাযী ইয়াতুন মিন বাদি ইয়ারুন আহাদিস সুন্নতি ওয়াল নাস। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে আল্লাযী ইয়াতুন মিন বাদি, আমার পরে আমার কিছু উম্মত আসবেন, ওনারা এসে আমার এই সুন্নত প্রচার করবেন, হাদিস প্রচার করবেন, সুন্নত আসলে তালিম দিবেন, ওনারা আমার খলিফা। ওনাদের আমি দোয়া করে গেলাম সুবহানাল্লাহ। এই হাদিস শরীফকে বানানো জিনিস তো না। হাদিস শরীফ কাকে বলে জানো? হাদিস তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইরশাদ করেছেন অথবা সম্মতি প্রকাশ করেছেন অথবা আদেশ করেছেন, সেটা হলো হাদিস শরীফ। হাদিস তো নতুন বানায় তো আর হবে না, এটা কিতাবে রয়ে গেছে, কিন্তু মানুষ তো বুঝে নাই, তা আমল করলো কোথায়? ঠিক ফরজ কমান্ডের এরকম একটা জিনিস, এই ফরজ কমান্ডের সেরকমই উনি আদেশ করেছেন, মুসলিম করেছেন, কিন্তু মানুষ না বুঝার কারণে তারা এটা জারি করতে পারে নাই। এই বিষয়গুলি ফিকির করতে হবে, যেন তোমরা কোরবানির আঞ্জাম দিবেই, সব কাজ করবে, ফরজ কমান্ডের শরীক থাকবে, এটা মনে রাখবা। আর এই ফরজ কোরবানি করবো যেই করে, এটা তো সারা বছর করলে হবে না, ওই 3 দিনের মধ্যে করতে হবে, এটা মনে রাখবা। বিষয়গুলি অনেক ফিকির। তবে আমাদের একটা কিতাব বের হয়েছে, ওটা একজন ওলি আল্লাহ, উনি ওনার জীবন উনি 12,000 কোরবানি করেছেন। কোরবানি অর্থ শুধু কোরবানির দিন না, সারা বছর মিলে ওনার জীবনে উনি যত পশু জব করছেন সেটা 12,000। আমরা কিন্তু হিসাব করছি, আমাদের কিন্তু প্রায় 30,000 হয়ে গেছে। বুঝতে পারলে? এখন যত বেশি করবে তত ফজিলত পাবে। এটা তো কোনোদিন ন্যাক কাজটা কোনোদিন বৃথা যায় না। আল্লাহ আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যে ন্যাক কাজ করবে বা দান খয়রাত যাই করবে বা কুরবানি যেটাই করো, আল্লাহ কাছে পাঠাবে, সেটা অবশ্যই তুমি পরকালে পাবে। সুবহানাল্লাহ। ফজিলতের তো কোনো শেষ নাই, যদি তুমি খালেজ করতে পারো। কাজে খালেজ নিয়ত করে তোমার এই কাজগুলি করতে হবে। এখন তোমাদের যদি কি আছে, ও আচ্ছা, এখানে তোমাদের কাজ তোমরা করবে, আর লোক তো তোমরা স্থানীয় লোক সংগ্রহ করো, আর আমরা লোক সংগ্রহ, আমরা ঠিক আছে, আমরা আমাদের জানা থাকলো এটা, আমরা এখানে আমাদের লোক যারা সবাই তারা কোশিশ করতেছে লোক সংগ্রহের জন্য, আমরা যথাসাধ্য সম্ভব আমরা অবশ্যই তোমাদেরকে লোক আমরা দিব। তো তোমাদেরও নিজেদেরও সংগ্রহ করতে হবে। আর আরেকটি হলো এখানে ওই দিন গাড়ি চালক প্রয়োজন, গাড়ি চালকের ব্যবস্থা করা হয়েছে কিছু, করলে তো খালি হবে না, এখন গাড়ি চালক প্রয়োজন হবে। গাড়ি চালক প্রয়োজন হলে এদের কিছু প্রশিক্ষণ দিতে হবে। সবাই সব গাড়ি চালাতে পারে না, খালি গাড়ি আমি চালাতে জানি বললেই হবে। একটা লোক বড় গাড়ি চালায়, বাস ট্রাক, তারা এই গাড়ি সে চালাতে পারবে না। একটা লোক ছোট গাড়ি চালায় ব্যক্তিগত, সে আবার অংশগুলি পারবে না। এই জন্য যারা চালাইতে পারে বলে তাদেরকে এখানে একটু প্রশিক্ষণ দিতে হবে, যে তারা এগুলি চালায় পারে কিনা, দেখো অভ্যস্ত কিনা। গাড়ি চালাইতে পারে বললেই সবাই গাড়ি চালাতে পারবে না, সবাই সব গাড়ি চালাতে পারে না। যদি তার প্রশিক্ষণ থাকে সব চালাতে পারবে, সবাই পারবে না। অনেকে যারা শুধু ব্যক্তিগত গাড়ি যেটা বলে, যে প্রাইভেট কার যেটা বলে ব্যক্তিগত গাড়ি, যারা চালায় এরা বড় গাড়ি চালাতে পারে না। প্রত্যেকটা নিয়ন্ত্রণ এবং মাপ একটা আছে সব জিনিসের। আবার যারা বড় বাস ট্রাক যারা চালায় তারা ছোট গাড়ি চালাতে পারেন না, তাদের হাতে এটা লাগে না, মানে বাতাসে উড়ে যায়। এক একটা এক এক তরতিব আছে। এই জন্য যারা চালাইতে পারবে তাদেরকে জমা করতে হবে, জমা করে তাদেরকে এটা একটু চালাইতে দিতে হবে, তোমরা একটু চালাতে পারো কিনা। বুঝতে পারছো কথাটা? গাড়ি চালক সব ঠিক করলা, কে চালাবে কোত্থেকে? সবাই সব গাড়ি চালাইতে পারেন না। যে বাস ট্রাক চালায় বড় বড়, তার ছোট গাড়ি দিলে সে চালাইতে পারেন না, কারণ সে তো বড় গাড়ি চালায় অভ্যস্ত, এটা ছোট গাড়ি তার হাতেই লাগে না। আবার যারা একদম বেশি ছোট গাড়ি চালায়, বড় রাত গেলে তার মনে করতে পারবে না সেটা। এই জন্য এটা প্রশিক্ষণ দিতে হবে। তুমি তালিকা করে ছুঁয়ে দিলে এই তালিকাতে কাজ হবে না। ওই তালিকা অনুযায়ী লোক সংগ্রহ করো, লোক আনো, এনে তারপর এখানে আমাদের যারা প্রশিক্ষণটা দেয় এরা তাদেরকে নিয়ে চালাক গাড়িটা চালালে
দু একবার চালাইলে তার জিনিসটা তার হাতে আসবে, তখন সে পারবে। সবাই সবটা পারবে না। কাজে গাড়ি চালক প্রয়োজন, তাহলে তোমরা যারা গাড়ি চালাতে পারো ওই দিনকে পারবে, যাদের কোরবানির দায়িত্ব থাকবে না তারা চালাতে পারবে, সবাই তো চালাতে পারবে না। যাদের দায়িত্ব থাকবে চামড়া সংগ্রহ তারা তো পারবে না। যাদের দায়িত্ব থাকবে না এরকম লোক যারা আছে ওই ধরনের লোক লাগবে। যারা চামড়া সংগ্রহ তাদের যদি চালকে ঢুকাই দাও তাহলে তো কাজ হবে না, আলাদা লোক করতে হবে। আমাদের এখানে চালক আছে, তবে কিছু বেশি হলে ভালো। এটা তোমাদের সংগ্রহ করতে হবে। আজকে কয় তারিখ? 22 তারিখ। হ্যাঁ, 22 হয়ে গেছে। হ্যাঁ, 21 তারিখ। আচ্ছা, ঠিক আছে। আজকে 21 তারিখ হয়ে থাকে, তাহলে তো সময় নাই। এখন এই মাস 29 সম্ভাবনা বেশি, তাতে বেশি দিন বাকি নেই। তারপর আবার দিল্লশ্রী মাসে আমল আছে, রোজা রাখতে রাখতে 10 তারিখ পর্যন্ত। আবার প্রতি রাত্রে দোয়া কবুলের রাত্র। এখন মুসলমানদের তো অনেক ফজিলত দেওয়া হয়েছে। আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানে তো অনেক কিছু দিচ্ছেন, কিন্তু উম্মতে নাফরমান, নাউজুবিল্লাহ, নাফরমান, নাশুকর বান্দা, এদের কোনো শুকুর গুজারি নাই। কাজে সামনে 10 দিন তো প্রতিদিন সবে কদরের সমপরিমাণ, আর প্রতিটা রোজা হচ্ছে 1 বছরের সমপরিমাণ, তো অনেক ফজিলত। এখন এই আমলগুলিও করতে হবে, এই কাজগুলিও করতে হবে। আর যদি গাড়ি চালক তোমার যদি তার দায়িত্ব নাই এরকম যদি হয়, তাহলে তাকে গাড়ি চালিয়ে দিতে হবে, সবাইকে তো দেওয়া যাবে না। আবার তাকে সেখানে একটু প্রশিক্ষণ দিতে, কারণ সব গাড়ি তো একরকম না, তার একটু প্রশিক্ষণ দিতে হবে। তালিকা করে ছুঁয়ে দিলে কাজ হবে না। মুখে মুখে অনেক কিছু, কিন্তু বাস্তব কাজে সে পারবে না সেটা। না, সেটাই তো বলা হলো। এখন তোমরা কদিন যোগাযোগ করো, যার যার পরিচিত আছে সেখানে। আমরা তো 40টা তো কম পক্ষে, তোমরা শত শত সংগ্রহ করো, অসুবিধার কি আছে? বিরাট বড় সৎকে যাই, তুমি যতগুলি সংগ্রহ করলে সবগুলি। আর চামড়ার তখন কোনো মূল্যই নাই, চামড়া তো নাম কষ্টে বিক্রি হয়। কিন্তু যেমন যে খাসি চামড়া সংগ্রহ করে, খাসি চামড়া আমরা 5 টাকা 10 টাকা বিক্রি করছি, নাউজুবিল্লাহ, দামই নেই। অথচ আমরা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে খাসি চামড়া 300 টাকা। গরুর মাথার চামড়ায় আমরা 100 টাকা বিক্রি করছি, গরু চামড়ায় 100-200 টাকা। মাথার চামড়া তো কোনো দামই নেই, 2-4 টাকা 5 টাকা। তারপর সংগ্রহ করুক। আসলে মানুষ তো এটা বুঝে না, এটা হলো মাদ্রাসার কাজ, এটা একটা দেশের সম্পদ। মানুষ তো গণ্ড মূর্খ। এই লক্ষ কোটি টাকার চামড়া, এটা তো দেশের সম্পদ। এটা যদি সংরক্ষণ করা যায় তো দেশের একটা অনেক আয়ের একটা ব্যবস্থা হইল। আর পানিতে ফালাই দিয়ে নষ্ট করলো, দেশের সম্পদটা নষ্ট হয়ে গেল। দেশটা তো অন্য, দেশটা তো আমাদেরই দেশটা, দেশেরও তো মহব্বত নাই। মানুষ যে জানে আমার মূর্খ, এই জন্য চামড়াগুলি নষ্ট হয়ে গেলে দেশের সম্পদটা নষ্ট হয়ে গেল। এরা যারা আছে এগুলো তো কোনো কারো দেশের হব্বুলতা মিনাল ইমান যে বলা হয়েছে, দেশের ইমানের অঙ্ক ইমানই তো নাই। কিন্তু অবশ্যই সব সংরক্ষণ করা উচিত ছিল, এটা সরকারি ভাবে করা উচিত ছিল। সরকারও তো মূর্খ, এগুলি সংরক্ষণ করে এগুলি একটা ব্যবস্থা করা উচিত ছিল। শুধু কথা না, এরা যেমন লেখা পত্রিকায় আসছে, আমাদের দিচ্ছে একটা কাগজ 1.25 লক্ষ পশু জব হয়। আরে আমরা আগে হিসাব করছি, বাংলাদেশে প্রায় 2.5 কোটি পশু জব হয়। তার মধ্যে প্রায় 1.5 কোটির কাছাকাছি হলো গরু মহিষ, আর 1 কোটি হলো ছাগল বকরি বেড়া, প্রায় 2.5 কোটি।
এই যে এতগুলি চামড়াগুলির কত মূল্য, এটা মানুষের মূল্যটা জানে না। একটা চামড়ার জিনিস বাজার কিনে দেখবা, ছোট একটা চামড়ার জিনিস দেখা যায় 1000-2000 টাকা। তাহলে গরু চামড়া, খাসি চামড়া কত হওয়া উচিত? আবার বড় বড় গরুগুলি চামড়াগুলিকে 2-3 পরত করা যায়, অনেক মূল্য। তো এই চামড়াগুলি থাকলে দেশে কত রূপ সম্পদ, কত আয় হইল। এই যে দেশে এত লক্ষ কোটি ঋণ, অত লক্ষ কোটি ঋণ তো চুরি করার ঋণ, এগুলি আসলে তো ঋণ না। এগুলি আমাদের অনেক সম্পদ আছে, এটা 1 বছর 1 মাসে ঋণ শোধ করা যায়, কোনো বিষয় তো না চুরি না করলে। ইরান এত উন্নত হইল কেমনে? ইরান উন্নত, ইরান তো চুরি করে না, আমাদের সাথে লোক চুরি করে। চুরি করলে বরকত হবে কোত্থেকে? তা আমার দেশটা তো এরকম হওয়া উচিত ছিল। পৃথিবীতে লোক সংখ্যা হিসেবে আমাদের বাংলা ছিল 3য়, বুঝতে পারলে? ওই মুশরিকের দেশটা, আমরা একটা জরিপে প্রকাশ করবো না কদিন পরে। মুশরিকের দেশে আর ওই চীন, এই নাস্তিকটা, এই দুইটা প্রায় কাছাকাছি, প্রায় 66 কোটি, আর আমাদের দেশে 51 কোটি। আর আমাদের দেশের পরে হলো ইন্দোনেশিয়া 44 কোটি, 45 কোটি। একটা জরিপ আমরা করতেছি, করে পরে প্রকাশ করব। এই যে বিষয়গুলি, তো আমাদের দেশের লোক তো কম না। তো ইরানে এত কিছু করতে আমরা করতে পারি না? ইরান মহাশক্তি, পাকিস্তান মহাশক্তি, তুরস্ক মহাশক্তি, তা আমরা তো মহাশক্তি হইতে পারি। অসুবিধার কোথায়? আমাদের লোক তো অনেক বেশি। ইরানে 12-13 কোটি, পাকিস্তান হলো 34-35 কোটি, তুরস্ক হলো 16-17 কোটি, তা আমাদের 151 কোটি। তা আমরা তো সবচেয়ে বড় মহাশক্তি উচিত। ইরানের মাটির তলার একটা দেশ বানায় ফেলাইছে, এই যে গাজাবাসীরা তারা করে ফেলাইছে। তা আমাদের দেশ তো করা হইতে পারে, অসুবিধার কোথায়? নিজেরা না পারা তাহলে ইরান, পাকিস্তান, তুরস্ক দাওয়াত দাও, আমাদের করে দাও, তারই করে দিব, অসুবিধার কি আছে? আমাদের অনেক খনিজ দ্রব্য আছে, এগুলি তুললে আমরা পৃথিবীর ধনী রেখে দেশ হয়ে যাবো। আমাদের তো অনেক কিছু আছে। এখন আমাদের দেশের লোকগুলো মূর্খ, আর হইলো জালেম আর চোর, যার জন্য এই দেশের উন্নতি হয় না। নাউজুবিল্লাহ। যদি আকল বুদ্ধি কিছু থাকতো, আর চোর যদি না হইতো, তাহলে তো অনেক কিছু করা যায়। তার সমস্ত দেশটা করতে তারা, আর কাফের ট্যাক লাগাবে কেন? কাফেরও যদি করতে পারে, কাফেরকে অন্য কেউ করে দেয়, ফেরেশতা ওনারা করাই দেন, মানুষ যুদ্ধ করে, তা আমরা পারবো না কেন? আমাদের তো যুদ্ধ জাহাজ বানায়, তো যুদ্ধ বিমান বানানো যাবে না কেন? এখন তো বিমান দেখা যায় না। ওই যে মিসাইল দেয়, দেখো না, একটা 10টা বিমান একবার ফালায় দেয়। ইরান এখন যে মিসাইল বের করছে, একটা 50টা বেরিয়ে যায়। তো সেরকম তো আমরা বানাইতে পারি। আমাদের অনেক সম্পদ আছে। আমাদের দেশের লোকগুলো তো আকল বুদ্ধি নাই, দেশের মহব্বত নাই, মানুষের কোনো মহব্বত নেই, মানুষের কোনো গরিবের কোনো খবর নেয় না। দেখো না, কই ফুটপাত থেকে তুলে দেয়, ওটা খাবো কি? এই যে মূর্খগুলি দোকান বন্ধ করলো সন্ধ্যা 7টা পর্যন্ত, আর এটা হলো একটা ইহুদির ষড়যন্ত্র, দেশের অর্থনীতির মন্দা সৃষ্টি করা। বিক্রিটা সাধারণত মাগরিব থেকে রাত 10 টাকার মধ্যে বিক্রি হয়, সকালের দিনে বিক্রি হয় না খুব একটা। তখন বন্ধ করে দিলে বাস, তোমার অর্থনীতি মন্দা শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই যে মিল কারখানাগুলি বন্ধ করে চালু করেন না, তোমার ব্যবসা চলবে কোথেকে? তোমার মাল আমদানি রপ্তানি, তোমার ব্যবসা হবে, আমদানি রপ্তানির ব্যবসা হবে কোথেকে? সব তো মূর্খ লোক। এটাকে অর্থনীতি সম্বন্ধে কোনো নীতি এগুলি বুঝে না মূর্খগুলি। একটা দেশ উন্নতি করা যদি তার আকল বুদ্ধি থাকে, কোনো ব্যাপারই না। আমাদের তো সব আছে, কোনটা নাই? আর আমাদের যে খাদ্যদ্রব্য আছে, পৃথিবীর কোনো দেশে খাদ্যদ্রব্য নাই। সবারই খাদ্যদ্রব্য নানান রকমই আছে, কিন্তু আমাদের কোনো অনেক অডেল খাদ্য আছে। এখন যেমন যদি 900 কোটিও মানুষ হয়, তো 900 কোটি মানুষের কত কোটি করে খাওয়ানো লাগে জানো? 900 কোটি 300 কোটি টন খাদ্য লাগবে। 300 কোটি টন। আমাদের দেশে খাদ্য কম হয় না, কম 150-200 কোটি টন খাদ্য হয় কম পক্ষে, এবং হিসাব করলে দেখা যায় আমরা সারা পৃথিবীর লোক আমরা খাওয়াইতে পারবো। অনেক খাদ্য আমাদের।
যেটা পৃথিবীর কোনো দেশ, আমরা একটা গেলে আমরা হিসাব করছি অনেকগুলি, তার মধ্যে একটা হলো আমরা আরো 10 বছর আগে হিসাব করছিলাম, কাঁঠাল 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 চিনো না? কত বড় বড় হয় কাঁঠালই হয় আমাদের দেশে 40 থেকে 50 কোটি টন। তারপরে যখন আমাদের বড় ফলের মধ্যে যেমন তরমুজ আছে, বাঙ্গি আছে, মিষ্টি কুমড়া আছে, চাল কুমড়া আছে, এগুলো অনেক বড় বড়। তারপরে কদু আছে অনেক বড় বড়, এগুলো কোটি কোটি টন হয়। তা আমাদের অভাবটা কোনখানে আছে? আর আমাদের বাংলাদেশে যত প্রকার শাক সবজি তরি তরকারি হয় পৃথিবীর কোনো দেশে এটা হয় না। আমার দেশের লোকের এটা জানে না। অনেক প্রকার শাক সবজি দেখবো, তরি তরকারি দেখবা। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে, সেটা হলো এটা আল্লাহ পাকের একটা রহমত, ওনার হাবিব সাল্লাল্লাহু একটা রহমত মরক। আগে পাকিস্তানে আমরা দেখা গেছে সমস্ত জিনিসগুলি মৌসুমি ফল সব মৌসুম অনুযায়ী হইতো, এখন কিন্তু সারা বছর হয়। 1 নম্বর। আর 2 নম্বর হলো আগে বলা হয়তো এটা শীতের দেশের, এটা গরমের দেশের। এখন আমাদের দেশে শীতের দেশের ফলগুলি হয়, গরম দেশের ফলগুলি হয়। তো মানুষ তো এটা ফিকিরই করে না। রিজিকের মালিক তো আল্লাহ পাক, মানুষ তো সে নিজেই রিজিকের মালিক দাবি করে, নাউজুবিল্লাহ। তো আমাদের তো কোনো অভাব নাই তো, অনেক। এই যে বললাম আমাদের দেশের লোকগুলি, কারণ সারা দুনিয়ার লোকগুলি মূর্খ, সারা দুনিয়ার মানুষই মূর্খ। এই হিসাব নিকাশ তো জীবন হইলে বুঝে না। ওই দেখো না, সে 96 সালে হয়েছে 17 কোটি 16 কোটি, এখন এটাই আছে। তো এই যে যত মানুষ যারা জন্মগ্রহণ করছে, যাদের বয়স 30-এর কম, এরা এলো থেকে জন্ম হয় নাই। কিন্তু সমস্ত মূর্খ লোকগুলি বলতেছে 17 কোটি। বিরাট মহাজ্ঞানী দাবি করে, মহাজ্ঞানী গণ্ডমূর্খ, বিরাট বড়। এরা নানান ইয়ে করে, কেউ সাংবাদিক, কেউ এটা সেটা মুখ কিছু, কিন্তু ওই মূর্খ লোক এটা জানেই না, হিসেবেই জানে না। আর রিজিকের মালিক আল্লাহ যে দেয়, এই মূর্খরা এটাও জানে না। এই যে পাকিস্তানে বললে দান হইতো, যারা যদি যার বয়স্ক তারা জানতে পারে, আউশ দান, আমন দান, 1 বিঘার মধ্যে 1.5-2 মণ, 2 মণ, এটা খুব ভালো ফসল হয়েছে 1 বিঘার মধ্যে। এখন দেখো আস্তে আস্তে বাড়িতে হইতে এখন 30-40 মণ হয়। 30 মণ যদি ধরি, 2 মণের জায়গাতে কত গুণ হলো? 15 গুণ। তার মধ্যে মানুষ কয় গুণ বাড়লো? পাকিস্তানে কত লোক আছিল? পূর্ব পাকিস্তানে ছিল 5 কোটি, 5-15 75 কোটি হওয়ার উচিত ছিল, হয়েছে মাত্র 51 কোটি। আবার লোকের হিসাবটাও বুঝে না গণ্ডমূর্খগুলি, লোকের হিসাবটা তারা বুঝে না। কিন্তু মনে রেখে বুঝবো, শিখবা। পাকিস্তানে 9 কোটি ছিল, পাকিস্তানে পূর্ব পাকিস্তানে 5, পশ্চিমে 4 কোটি। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে শেখ সাহেব এসে ঘোষণা দিলে 7.5 কোটি। 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে 7.5 কোটি সবাই মানলো। এরপরে ঘোষণা দিল, ওই পরবর্তী জিয়া আসলো, জিয়া রহমান, সে বললো 9 কোটি, মানলো সবাই। এরশাদ আসলো, বললো 11 কোটি, সেটাও মানলো। এরপরে পরে সরকার সে বললো 16 কোটি 17 কোটি। ওই 16-17 কোটি চলতেছে সারা জীবন। এখন যদি 69 সাল থেকে 96 সাল পর্যন্ত যদি এই 5 কোটির থেকে যদি 17 কোটি হয়, কত বছর হইল? এখানে 26-27 বছর। 26-27 বছরে 5 কোটির থেকে যদি 17 কোটিতে 3-5-15, 3 গুণের বেশি হইল। তাইলে 97 সাল থেকে এখন 26 সাল পর্যন্ত কত বছর হইল? 29 বছর হয়ে গেছে। 29 বছরের লোক একটা জন্ম হয় নাই। এটা 3 গুণ যদি ধরা হয়, 3-17-51 তো এমনি হয়, এখন তার বেশি হবে। কারণ 10টা লোকের থেকে যত লোক বাড়বো, 100টা লোকের তো তার বেশি, 10 গুণ বাড়বো। হিসেব নিকাশ তো মূর্খরা জানে না। আমরা মনে 51 কোটি কাজে এত লোক হইলো কেমনে? মূর্খ হিসাব করে দেখ, মূর্খ হিসাব করে নাই। আবার ঠিক রিজিকেরটা তো আল্লাহ কেমনে রিজিক দেয়? ওই 2 মণ হইতো, এখন 30-40 মণ হয় সব জিনিস। আবার সবগুলি ছিল মৌসুমি, মৌসুমি ফল ছিল সবকিছু। এখন তো মৌসুম টসুম নাই, সারা বছর সব হয়। আবার আগে সবকিছু একটা সীমিত ছিল মোটামুটি, এখন
শাক সবজি তরি তরকারি প্রচুর পরিমাণে সারা বছর হয়। তার রিজিকের মালিক তো আল্লাহ বলছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা। জমিনে যত প্রাণী, শুধু জিন ইনসান না, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা পোক যোগ যা আছে সকলে রিজিকের জিম্মাদার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দিয়ে যাচ্ছেন উনি, তুমি ওইটা চিন্তা করতে যাও কেন? তুমি চিন্তা করো তোমার গোলামিটা ঠিক আছে কিনা। তুমি গোলাম হইতে পারলে তোমার কুদ্দুতি ফয়সালা হবে, আর তুমি গোলাম না হইতে পারো তোমার তো ফয়সালা নাই। তাই তুমি গোলাম হও, তোমার তো জানমাল বিক্রি হয়ে গেছে, তুমি গোলাম হয়ে গেছো। একটা লোক দেখো কিনে নেই তো গোলাম হয়ে গেল না, তো গোলামের তো কোনো মত থাকতে পারে না। ওই যে আমরা ঘটনাটা বলি না, তোমরা তো শোনো না, শুনলে ফিকিরও করো না, আর বসে চিন্তা করো কখন বাড়ি যাইবা, তে কেমন হইব? তুমি তো শোনার চিন্তা করো না, তুমি তোমাকে নসিহতটা তুমি চিন্তা করো, তুমি চিন্তা করতে তারে আমার তো অনেক তোমার রাত রয়ে যেতেছে, কখন বাড়ি যাবো, তে কেমনে হবে? ওই এক বুজুর্গ এক গোলাম কিনলেন, জিজ্ঞেস করলেন গোলামকে তুমি কি খাবে, আপনি যা খাওয়াবেন এটা তো স্বাভাবিক, ঠিকই আছে। গোলামের তো নাই, কি পড়বে যেটা পড়াবেন, কি কাজ করবে যে কাজ দিবেন, কোথায় থাকবে যেখানে রাখবেন। সে জিজ্ঞেস করলেন তোমার নামটা কি, আপনি যে নামে ডাকবেন। ওই বুজুর্গ মানে কান্নাকাটি শুরু করলেন। না মুড়ির মতো বললো হুজুর আপনি কান্নাকাটি করেন কেন? গোলাম তো ঠিকই বলেছে, আমি গোলাম কথা শুনে কাঁদতেছি। আরে গোলামটাকে কিনে আনছি পয়সা দিয়ে কিছুক্ষণ আগে, আমি তার বানাই নাই, আমার থেকে পয়সা বেশি দিলে কেউ নিয়ে যেত, কিন্তু গোলামটা আসতে না আসতে আমার মত মিলিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে, এখন এই মতটা মিলাইতে পারলাম না আল্লাহ পাক ওনার সাথে, এই জন্য আমি কাঁদতেছি। আর তুমি গোলাম হয়ে যাও না, কুদ্দুতি ফয়সালা হবে। তুমি নিজের মালিকানা দাবি করো না, গোলামি দাবি করো, তাহলে তুমি কামিজুর করবে, এটা মনে রাখবা। এখন তোমাদের এই যে কাজগুলি বলা হচ্ছে সে কাজগুলি ঠিক মতো করুক, তাহলে এখন আবার কবে কি হিসাব নিকাশ দিবে, আবার দিবে। আর আগামীকাল যাদের আছে এখানে, যাদের আগামীকাল হাজিরা দেওয়ার কথা, তারা তোমার আগামীকাল হাজির দেওয়ার ব্যাপারে জানাও। হ্যাঁ, এটা জানাই দাও। এখন এটা এইভাবে করা যায়, আন্দাজ ইচ্ছে করলে ছাপ্তি না করে আগামী তাহলে হাজির করা যায়, তাহলে আগে করে পরে আমার সাথে ইয়ে করলো, একদিনই দুইটা হয়ে গেল, তাহলে আর ওই 2 দিনের হলো না, একদিনই দুইটা হয়ে যায়। আহাদিন যদি হয় তাহলে আগে তারা এখানে ওই মজলিসে আসলো, এখানে হিসাব নিয়ে করলো, পরে আবার আমার সাথে, তাহলে একদিনই হয়ে যায়। আর ছাত্রীতে চোখ আসতে তোর কারণ নিষেধ নাই, প্রতিদিন আসতে পারে। সবত তো তোমাদের বেশি ইখতিয়ার করো, তোমরা সবত ইখতিয়ার করো না, জানবা কেমনে, বুঝবা কেমনে? সবত ইখতিয়ার না করলে তো বোঝা যাবে না, এটা অনেক ফিকিরের বিষয় আছে। সব তোমরা মুক্তির জন্য সারা দুনিয়া মুসলমানরা দেখেন, মুসলমান কি কঠিন অবস্থা, কাফেররা সারাদিন ষড়যন্ত্র করে, এরা বসে বসে চক্রান্ত করে মুসলমান ইমানটা নষ্ট করে। কি যখন কাফেরের দেশে দেখো মুসলমান মারতেছে এখন, এটা এগুলি সমস্ত কাফেরের দেশে দেখবা, এই যে সব জায়গায় হিসাব নিয়ে দেখো, এরা কোনো নির্বাচন হলে তার কিন্তু যেই কাফেরটা বেশি মুসলমানের বিরুদ্ধে বলতে পারে ওটি কিন্তু ক্ষমতায় আসে। কারণ দুনিয়া সমস্ত কাফেররা চায় মুসলমানদের মিটাই দিতে, নাউজুবিল্লাহ, এটা আল্লাহ পাকে বলে দিচ্ছেন। এই জন্য দেখবা ইউরোপ আমেরিকা যত নির্বাচন হয়, যে কাফেরটা বেশি মুসলমানের বিরুদ্ধে বলবে ওটাই ক্ষমতায় আসে, নাউজুবিল্লাহ। ঠিক এই মুশরিকের দেশে সেটাই, এই যে কামিয়েগুলি, এটা 24 ঘন্টা ফিকির করে মুসলমানকে কি করে মিটানো যায়, নাউজুবিল্লাহ। আর মুসলমান একবারও ফিকির করে না যে আমার ইমানটা হেফাজত করি, মুসলমানের ইমানটা হেফাজত করি। তো তুমি কিসের মুসলমান হয়েছ? তোমার তো ফিকির করতে হবে এগুলি। আর এই সমস্ত কাফের এই যে ধরনের লাওতে চুক্তি করছে, আরে চুক্তি করছে তোমাদের গোলাম বানাইবো, তোমরা তো বুঝো নি। আমি তো আগেই বলছি এই লাওত আসছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা তো এটাও জানো না, পড়ালে এখন জানবে তো। আমরা একটা কিতাব বেরছে চিরস্থায়ী বন্দোবস্তের পড়ো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কি, এই লাওটা হলো, ওটা ছিল ব্রিটিশদের, এটা হলো আমেরিকানদের, আর কোনো পার্থক্য নাই। এদের উদ্দেশ্য হলো দেশটাকে লুট করা এবং দেশের লোকগুলিকে গোলাম বানানো, নাউজুবিল্লাহ। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসছিল তখন এই বাংলার এলাকার 1/3 লোক দুর্ভিক্ষে মারা গেছিল, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই করতেছে, এখন ব্যবসা নাই, চাকরি নাই, মন্দা, তার দুর্ভিক্ষ দেখা যাচ্ছে মানুষ না খায় মারা যাবে, এটি তো স্বাভাবিক। এটা আমাদের মূর্খ লোকগুলি বুঝেও না, মুসলমানগুলি বুঝেও না।
কাজে বিষয়গুলি ফিকির করবা, আর সবুত ইখতিয়ার করো, আসা যাওয়া করো, আমাদের কিতাবগুলি পড়ো, বেশি বেশি সবুত ইখতিয়ার করো, শোনো, তাহলে বুঝবা। আর মুসলমান ইমানের জন্য অনেক কিছু করা দরকার। এটা তো আমরা তো একটা ছোটখাটো জিনিস, জাকাতের টাকা সংগ্রহ করবো, এটা তো একটা স্বাভাবিক বিষয়। অনেক কিছু করা উচিত। জাকাত তো ফরজ, কোরবানি ওয়াজিব, এগুলি ছাড়াও তোমাদের অনেক এখানে টাকা আর্থিক শরীর হওয়া উচিত। যে খুমুস, ইরান যখন খুমুস দেয়, ওটা জাকাত না, খুমুস হলো তার আয়ের 1/5 সে দিয়ে দেয় সরকারি তহবিলে। ওই টাকাটা দিয়ে তারা যে এত কিছু করছে, অনেক কিছু করছে। এখন ইরানের যে অস্ত্রপাতি আছে, হিসাব করলে ইউরোপের এরিয়া কোথাও তো অস্ত্রপাতি নাই। এগুলি ইরানের নাম শুনলে থরথর করে কাঁপে। এখন তার ইউরোপে এখন আর কোনো মহাশক্তি নাই, মহাশক্তি এখন ইরানি, আর এরপরে পাকিস্তান, তুরস্ক, আর কোনো মহাশক্তি নাই। এদের কিছুই সবগুলি ফকির, কঠিন ফকির। আমেরিকা ফকির, তারপরে ইউরোপ, ব্রিটিশ বলে অন্যান্য যা আছে, এই জাপান বা জার্মান, এগুলি যতগুলি আছে, ইতালি, ফ্রান্স, সব ফকির। এই চীন, রাশিয়াও ফকির, তোমরা জানো না এগুলি, এরাও ফকির। এদের আর্থিক অবস্থা ভালো না। কিন্তু মুসলমানদের কাছে অনেক টাকা পয়সা আছে, সম্পদ আছে, কিন্তু মুসলমান ব্যবহার করতে জানে না, নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেক কিছু আছে, যদি আমাদের এই খনিজ দ্রব্য তোলা হয়, তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীত হবো, এগুলো সবগুলো আমাদের গোলাম হয়ে যাব। আমাদের লোক আর বিদেশে যেতে হবে না, তারাই আমাদের দেশে আসবে। এখন তো আমাদের দেশের লোকগুলি বিদেশে গোলামি করতে, নাউজুবিল্লাহ। কে কাফেরের গোলামি করে। আরে নিজের দেশে কাজ করছ না, কাফের দেশে যাস কেন? কাফের গোলামি করতে, কাফের গিয়ে গোলামি করস। মুসলমানের গোলামিটা পছন্দ হয় না। রিজিক, আমার রিজিকের মালিক তো আল্লাহ পাক। এই জন্য এক বুজুর্গ ওলি আল্লাহর একটা ঘটনা আছে। ওনার এক মুরিদ, সে আরেক দেশে যাবে চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য। তো ওলি আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যখন ওই দেশে যাইবা, ওই দেশে যে আল্লাহ পাক আছে, ওনাকে আমার সালাম দিও। ওই বুজুর্গ ব্যক্তি বলতেছেন, তুমি যে ওই দেশে যাচ্ছ কামাই করার জন্য, ওই দেশের আল্লাহ পাককে আমার সালাম দিও। বুজুর্গ বললেন, কিটা আল্লাহ পাক এক এক দেশে একজন? হ্যাঁ, এরমই তো, এক এক দেশে একজনই। তাই তুমি ওই দেশে যাও কেন কামাই করার জন্য? আল্লাহ পাক এই দেশে দিতে পারেন না? তোমার আকীদা তো ঠিক না। তুমি ওই দেশের আল্লাহ পাকে আমার সালাম দিও। আল্লাহ পাক তো এই দেশেও দিতে পারেন, মানুষ আকীদা তো নষ্ট হয়ে গেছে। আর না, ইন্দা জন্না আব্দি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী, তুমি যেরকম জানাবো সেরকম তুমি পাবে। আল্লাহ পাক কুদ্দুতময়, এমন কুদ্দুতি ভাবে সব দেন। তুমি মনে করো তুমি চাকরি করে, ব্যবসা করে, খ্যাত করে টাকা পয়সা করো না, তুমি পারবে না কিছু করতে। যদি আল্লাহ পাক না দেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন না করেন, তুমি কিছু পাবে না। কাজে গোলাম হয়ে যাও, এগুলো সব পালন করো, কুদ্দুতি ফয়সালা হবে, এটা মনে রাখবো। এখন তাহলে আগামী আদিন দিবাগত রাত্রে আসো, আগে আসার আগে হিসাব নিকাশ সব বিয়ে করো, এরপরে বাকিটা আমার আবার জানাইবো। তাহলে এখন তোমার কাজগুলি এখন সপ্তাহে কাজটা করো, কাজ চলতে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মাঠ পর্যায়ে কাজগুলি করো। তোমরা যে এত অলস হইছ আর এত যে গাফেল হইছ, তোমাদের সময় হয় না। তা হারাম কাজ করার সময় তো ঠিকই হয়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, অপচয়, সময় অপচয় করো তখন তো ঠিকই হয়। সময় অপচয় করো তা হারাম। ইন্নাল মুজিরিনা কানু শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। তোমার অফিস আদালত থেকে, চাকরি ব্যবসা থাকে, তুমি দিনে বেলা শেষ করো। এখন যে তোমাদের কথিত সরকারে যে 7টা দোকান বন্ধ করে, তখন সুচারা করো না? হ্যাঁ, বুড়ো কথা করলি, তখন তো গোলামের মতো এটা মেনে নিছ। কিন্তু 7টা বছর বন্ধ, ওটাই তো মানছ। ওই জন্য এখনকার অমুক হজের জন্য আমরা বলি, ছবি তুললে ওই করোনার সময় 2 বছর হজ বন্ধ রাখলো, তখন সুচারা করলাম না? গণ্ড মূর্খগুলি, সমস্ত মানুষ আসলে গণ্ড মূর্খ। এদের ইমানও নাই, আকীদাও নাই। কাজে ইস্তেগফার, তওবা করো বেশি বেশি। আর যে আদেশগুলো সুন্দর পালন করো, আর বেশি বেশি সওয়াব ইখতিয়ার করো। যদি ইন্তেকালের পরে নাজাত পেতে চাও, আর যদি বল তোমার নাজাতের দরকার নাই, নাউজুবিল্লাহ, তাইলে আর আমার কথা শোনার দরকার নাই, এটা মনে রাখবা। যেভাবে বলি সেভাবে করো। এখন কোরবানির কাজ করো। আর তোমরা যাদের বাড়ি যেতেই হয়, তাহলে তোমার প্রথম দিনে পরে যাবা, রাত্রে যাও, অসুবিধার কি আছে?
কিন্তু কাজ এখানে করতে হবে, এখানে কোনো রোকসত নাই। আর কেউ যে ফাঁকি ঝুঁকি দাও তোমারটা তোমার উপরে মনে রাখবা, যে ফাঁকি দিল তারটা তার উপরে। তাহলে এখন আর কি আছে তাইলে? হ্যাঁ, ফরজ কোরবানি সবাই শরীক থাকবে ইনশাল্লাহ। ফরজ কোরবানি সবাই শরীক থাকো, এটা বলা হলে আমার সামনেও বলা হবে। আর ওয়াজিব কোরবানি তোমরা যারা যারা করছো, যারা নাম দিছো তো ভালো, আর যারা নাম দেন তারা কি করবা? আচ্ছা ঠিক আছে, দাও, আমি বলছি তোমাদের ইয়ে বলছি, আমি বলতাম ঠিক আছে তোমরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই মাসের মধ্যে তোমরা জমা দিয়ে দাও। মানে নামটা আর কি, আগে নামটা দেখেন, তোমরা তো তোমাদের যে মূর্খতা যায় এটি তো আশ্চর্যের বিষয়। আরে নামটা দিয়ে তো সমস্যা নাই, তুমি 5 দিন পরেই যাও। নামটা এটা নাম দেওয়ার পিছনে কারণ হলো, যারা আমরা এই গরু খাসি কিনি, এরা বলে আমরা আমাদের সংখ্যাটা জানান। কারণ এবার কিন্তু অনেক গরুর যে, কারণ তারা এক মাপে কিনে, পাইকারি কিনলে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যে মাপে বলি এই মাপে সংগ্রহ করতে সময় কষ্ট লাগে। আমাদের মাপ বললে সংখ্যাটা আমরা ওই মাপের জায়গায় জায়গায় ঠিক করে রাখি, আর না বললে পরে পাওয়া যায় না। গরু হোক, ছাগল হোক, খাসি হোক, সবটা কেন আমভাবে কিনলে কিনা যায়, কিন্তু একটা মাপ যদি বলে এত কেজি দিতে হবে, এ তো সোজা জিনিসটা তোমার জীবনে কিনা পারবা না দেখবে, কিন্তু তারা কিন্তু ঠিকই মাপ মতো নিয়ে আসে। যে গরুটা 80-90 কেজি হইতো ঠিক ওইভাবে খোঁজ সংগ্রহ করে, খাসিটা 10-12 কেজি হইতো সেটি সংগ্রহ করে। এই কিন্তু এটা তারা করতে তো অভ্যস্ত। তুমি তাকে অনেক বড় একটা গরু কিনে নিয়ে এসে থাকবে, এটা গোস্ত ঠিক মতো হয় না। অনেক বড় একটা খাসি আন্ডাতে গোস্ত হয় না ঠিক মতো, এটা তাকে দেখলে বুঝে তারা। এই জন্য তারা বলে আমাদের আগে জানাইলে আমরা ব্যবস্থা করতে পারি। এই যে তোমার নামটাকে দিয়ে দাও, তারপর যদি তুমি মনে করো যে নাম দিলাম পরে আমার পয়সা নাই, এটাকে নাই বাদ দিয়ে দেবে, অসুবিধা কি আছে? অসুবিধা নাই, তো তুমি নামটা দাও, তাহলে একটা হিসাব থাকলো, ওই পরিমাণ বলবো তারা সংগ্রহ করে দিব। তাহলে ঠিক আছে, আজকে মনে থাকবে।